তো 6 নম্বর অঙ্কটা করবো আজকে। দাগ কাটছি এখানে, ঘর কি হয়, একটা প্লাস, এখানে একটা ঘর লিখবো প্লাস, আর একটা ঘর লিখবো মাইনাস। তো বলছে কি, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অফ মেসার্স এবিসি লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2022। বলছে কি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, বলছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ক্রেডিট, ক্রেডিট বলেছে 15,000 টাকা। বলছে পাসবুক ওয়াইজ আমার ব্যাংকে ব্যালেন্স আছে, ঠিক আছে, পাসবুক ওয়াইজ। তুই বল দেখি, মানে বোঝ ব্যাপারটা, মানে বলছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, পাসবুক ওয়াইজ ব্যাংক ব্যালেন্স, আর ব্যাকেটে কি লিখেছে, ক্রেডিট। তো ব্যাংকে যদি আমাদের টাকা জমা থাকে, ঠিক আছে, ব্যাংকে যদি আমাদের টাকা জমা থাকে, সেটা ব্যাংক কি করে, ক্রেডিট করে না ডেবিট করে? ক্রেডিট করে। তাই লিখেছে পাসবুক মানে তো ব্যাংক, মানে পাসবুক মানে কার হাতে থাকে, পাসবুক ব্যাংকের কাছে থাকে, ব্যাংক সমস্ত কাজকর্ম করবে ব্যাংক, ঠিক আছে। তো ব্যাংক ব্যালেন্স এস পার পাসবুক, পাসবুক ওয়াইজ আমার ব্যাংকে 15,000 টাকা ব্যালেন্স আছে, ব্যাকেটে লিখেছে ক্রেডিট। তার মানেটা কি রিপ্রেজেন্ট করছে, তার মানে হচ্ছে, মানে আমার ব্যাংকে টাকা জমা আছে। আর ব্যাংকে ধর আমার 15,000 টাকা জমা আছে, ক্যাশবুক কি করবে, ক্যাশবুক ডেবিট করে। ক্যাশবুক যা করে পাসবুক তার অপোজিট করে। পাসবুক কি লেখা আছে, পাসবুক ব্যাংকের কাছে ক্রেডিট, আজকে আমার ব্যাংকে টাকা জমা আছে, সেটা তো পাসবুক ওয়াইজ ক্রেডিট হবে, আর ক্যাশবুক ওয়াইজ ডেবিট হবে। কিছু কিছু কমন সেন্স কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যেমন আমরা এখন ক্যাশবুক করতাম, ক্যাশবুকে ব্যালেন্সটা, ওপেনিং ব্যালেন্স কোন দিকে লিখতাম, ডেবিট দিকে লিখতাম না। ক্যাশবুকে যেটা ডেবিট দিকে লিখি, সেটা তো পাসবুকে ক্রেডিট দিকে লিখি, ঠিক আছে, তো পাসবুকে ক্রেডিট দিকে লিখি। তো মাথায় রাখতে হবে। তার মানে এখানে কি বলছে, কোশ্চেনটা পড়ে দেখতে হবে। এখানে যে ব্যাংক ব্যালেন্স, দেখ দু রকমের ব্যালেন্স পরীক্ষা হলে থাকতে পারে, হয় ফেভারেবল না আনফেভারেবল। তা ব্যাংকে আমার টাকা জমা আছে, এটা কি ফেভারেবল নাকি আনফেভারেবল? ফেভারেবল মানে তো, ফেভারেবল মানে বুঝতে পারছিস তো, ব্যাংকে টাকা জমা থাকলে তাকে বলে ফেভারেবল, আর ব্যাংকে যা টাকা জমা ছিল তার থেকে টাকা অতিরিক্ত তুলে নিই তাকে বলে আনফেভারেবল। তার মানে এটা কি, ব্যাংকে 15,000 টাকা জমা আছে, এটা ফেভারেবল না আনফেভারেবল? ফেভারেবল। গুলিয়ে যেতে পারে অনেকের, ব্যাকের ক্রেডিট লিখেছে স্যার কেন, ক্রেডিট, এই ক্রেডিট লেখাটার অর্থ কি? ক্রেডিট মানে, ক্রেডিট কে লিখেছে, ক্যাশবুক লিখেছে আর পাসবুক, স্যার পাসবুক লিখেছে, তার মানে আমার ব্যাংকে টাকা জমা আছে। আজকে, আজকে শোন, আজকে ধর তোর অ্যাকাউন্টে বা তোর বাবার অ্যাকাউন্টে ধর আজকে 5,000 টাকা বা 10,000 টাকা জমা করলো, তো কি লেখা থাকে, মেসেজ কি আসে, ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড। তাহলে ক্রেডিট, এই মেসেজটা পাঠালো কে, ব্যাংক পাঠালো। তাহলে ব্যাংক ক্রেডিট করা মানে টাকা জমা থাকা। তাহলে এখানে লিখবো, লেখ ব্যাংক ব্যালেন্স, লেখ ব্যাংক ব্যালেন্স। নেক্সট বুধবার আমি বলে দিলাম, যতগুলো অঙ্ক বিআরএস এর সবকটা অঙ্ক না হলে আমি ঢুকতে দেবো, আমি বলে দিলাম ঢুকতে দেবো, সবকটা অঙ্ক আগে আমাকে চেক করে ঢোকাতে হবে। আগে, আগে ঢুকবি যখন আমাকে চেক করে স্যার এই অঙ্কগুলো সব করো, না হলে আমি ঢুকতে দেবো না। আমি বারবার বলছি, আমি বলছি নতুন কোনো অঙ্ক হোমওয়ার্ক দেবো না, আমি যেই অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলো বাড়িতে করে থাকবে, আমি কিচ্ছু করে দেখাবো না। করে না দেখালে হবে না, কি করে, আমি কি করে বুঝবো? আসতে তো হবে। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক কত টাকা দিয়ে, 15,000 টাকা। তাহলে এটা কি লিখবো, প্লাসে লিখবো, কারণ আমার ব্যাংকে টাকা আছে। পজিটিভ ফেভারেবল ব্যালেন্স হলেই প্লাস, আর আনফেভারেবল ব্যালেন্স হলে মাইনাস। এবার নাম্বারিং গুলো এক একটা করে করবো। এবার তাহলে কি বুঝতে পারলাম, পাসবুক থেকে আমাকে কোন বই যেতে হবে, ক্যাশবুকে যেতে হবে, পাসবুক থেকে ক্যাশবুকে যেতে হবে। আমি এখানে ছোট করে করি, পাসবুক আর ক্যাশবুক, যেই বই দিয়ে, যেই বই স্টার্টিং থাকবে সেই বই থেকে শুরু হবে, যাবো ক্যাশবুক। কি বলেছে, বলছে একটা চেক, 2,000 টাকা দামের একটা চেক ডিপোজিট করেছি ব্যাংকে, চেক ব্যাংকে জমা করেছি ডিসেম্বর মাসে, 26শে ডিসেম্বর, বাট নট ক্রেডিটেড ইন দ্য পাসবুক। ঠিক আছে, মানে ব্যাংকে 2,000 টাকা চেক জমা করেছি, ব্যাংক ওটাকে এখনো ক্রেডিট করেনি, বুঝতে পারলি তো। বলছে বাট নট ক্রেডিটেড ইন দ্য পাসবুক, পাসবুক ক্রেডিট করেনি। তাহলে ব্যাংকে চেক জমা করেছে, তাহলে ব্যাংকে চেক জমা করেছি, তার মানে কি ক্যাশবুক পেরে গেছে। কারণ কি শিখিয়েছিলাম আমরা, নর্মালি কি কি শিখিয়েছিলাম, একটা চেক জমা করলে, চেক জমা করলে সবার প্রথম এন্ট্রি কে করে, ক্যাশবুক করে না পাসবুক করে?
ক্যাশ বুক করে, তাহলে ক্যাশ বুক তো বেড়ে গেছে, পাসবুক কিছু করেনি। তাহলে কি করতে হবে, আমি বলেছিলাম যা চেঞ্জ করার লেফটেই চেঞ্জ করতে হবে, মনে রাখবেন যা চেঞ্জ করার বাঁ দিককেই চেঞ্জ করতে হবে, ডান দিকে কোনো চেঞ্জ করা যায় না, বাঁ দিককেই চেঞ্জ করতে হবে। তুই ভাব ডান দিক আছে এরকম জায়গায় আর বাঁ দিক আছে এরকম জায়গায়, তাহলে বাঁ দিককে কি করলে ডান দিক আর বাঁ দিক সমান হবে, বাড়াতে হবে, প্লাস করবো, ব্যাস হয়ে গেল। তাহলে কত নম্বর পয়েন্ট, এটা হচ্ছে তোর বি নম্বর পয়েন্ট, লিখ বি নম্বর পয়েন্ট কত টাকা প্লাস করবো 2000 টাকা। কি লিখবি, লিখবি চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড, চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড। ইন দ্য পাস্ট, বি হয়ে গেল। এবার দেখ সি, ব্যাংক চার্জেস, ব্যাংক চার্জেস বলছে কত 100 টাকা, ব্যাংক চার্জ 100 টাকা। কমন সেন্স দেখ, বারবার কেন বলছি বাড়িতে প্র্যাকটিস করতে, এই যে আমি যে এখন এই পয়েন্টগুলো করাচ্ছি, তোর যে 3টে ক্লাস করিয়ে দিয়েছি না, ওই 3টে ক্লাস করালে এনআরবিআরএস করার কিছু দরকার নেই, ওই অঙ্কগুলো করলে আজকে সব কটা অ্যান্সার বলতে পারবি। এই জন্য কেন করতে বলে, এই কারণে করতে বলি। ব্যাংক চার্জেস 100 টাকা ওয়াজ নট রেকর্ড ইন দ্য ক্যাশ বুক, তাহলে ব্যাংক চার্জ কাটলে তো সবার মতন কাজটা কে করে, ক্যাশ বুক করে না পাসবুক করে, পাসবুক করে। তাহলে পাসবুক করছে তো পাসবুক ব্যালেন্স, এতে ব্যালেন্স বাড়ছে না কমছে, ব্যাংক চার্জ করলে পাসবুকে কি হচ্ছে, ব্যালেন্স বাড়বে না কমবে, কমবে। তাহলে পাসবুক ওই ধর ব্যাংকে ব্যালেন্স কমছে, তাহলে পাসবুক আছে এরকম জায়গায় আর ক্যাশ বুক আছে এরকম জায়গায়। আমি বলেছি বারবার যা চেঞ্জ করবে তোমাকে বাঁ দিককেই চেঞ্জ হবে, তাহলে বাঁ দিকে কি করলে দুটো সমান হবে, বাঁ দিক আছে এখানে আর ডান দিক আছে এখানে, তাহলে এমন কি করলে দুটো সমান হবে, বাঁ দিককেই চেঞ্জ করতে হবে, ডান দিক চেঞ্জ করা যায় না, যা চেঞ্জ করার বাঁ দিককেই, তাহলে বাঁ দিককে যদি আমি এরকম করি তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে বাঁ দিক কি হচ্ছে, নিচ থেকে উপর উঠছে, কি হচ্ছে, যোগ হচ্ছে, তাই তো। তাহলে কত টাকা, সি নম্বর পয়েন্ট 100 টাকা যোগ করতে হবে। লেখ ব্যাংক চার্জ, এই যে এখন যে এরকম অঙ্কই পরীক্ষায় আসবে, কিন্তু জাস্ট তোকে লাইনের মানেগুলো বুঝতে হবে আর প্র্যাকটিস করতে হবে। ব্যাংক চার্জেস নট রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক, কত টাকা 100 টাকা। নেক্সট কি বলেছে দেখ, বলছে চেক ইস্যুড 5000 টাকা, 5000 টাকা চেক ইস্যু করা হয়েছে বাট নট প্রেজেন্ট টু ব্যাংক, ব্যাংকেই প্রেজেন্ট করা হয়নি। তাহলে চেক ইস্যু করলে সবার প্রথম কাজ কে করে, ক্যাশ বুক, ক্যাশ বুক চেক ইস্যু করলে ক্যাশ বুকের ব্যালেন্স বাড়বে না কমবে, কমবে, কমবে। তাহলে ক্যাশ বুক রয়ে গেল এখানে আর পাসবুক রয়ে গেল এখানে। তাহলে আমি কি বলছি, চেঞ্জ কোন বই করতে হয়, লেফটেই চেঞ্জ করতে হয়, বাঁ দিকের বইটাই চেঞ্জ করতে হয়। তো বাঁ দিকে কি করতে হবে, এই বাঁ দিকে এখানে করলেই হয়ে যাবে, মাইনাস করতে হবে। ডি নম্বর পয়েন্ট কি হবে, মাইনাস। লেখ চেক ইস্যু, লেখ চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড টু ব্যাংক, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড টু ব্যাংক, কত টাকা 5000 টাকা মাইনাসে। বি সি ডি হয়ে গেল। এবার কি বলছে, দুটো পয়েন্ট বলছে ব্যাংক রংলি ক্রেডিটেড, মানে ব্যাংক ভুল করে ক্রেডিট করে দিয়েছে। ব্যাংক ক্রেডিট করা মানে কি, ব্যাংক ক্রেডিট করা মানে কি, ব্যালেন্স বেড়ে যাওয়া না কমে যাওয়া, বেড়ে যাওয়া। ব্যাংক ক্রেডিট করা মানে ব্যালেন্স বেড়ে যাওয়া। ব্যাংক ভুল করে 3000 টাকা ক্রেডিট করে দিয়েছে, তাহলে ব্যাংক যদি ভুল করে ক্রেডিট করে দেয় তাকে কি করতে হবে, এটাকে রেকটিফাই করতে হবে, রেকটিফাই করতে হবে। ব্যাংক ভুল করে ক্রেডিট করে বাট নো রিভার্সাল এন্ট্রি হ্যাজ বিন পাস, তার মানে কি বলতে যে দেখি, ব্যাংক এটা নিচে এখানে এটা এই জায়গাটা কেটে নিচে বোঝাতে সুবিধা হবে। এই দেখ এটা পাসবুক আর এটা ক্যাশ, ব্যাংক ভুল করে ব্যালেন্স বাড়িয়ে দিয়েছে, ক্রেডিট করার ব্যালেন্স বাড়িয়ে দিয়েছে, তার মানে ভুল করে এখানে করে দিয়েছে ব্যাংকের ব্যালেন্স এখানে আছে, তাহলে ক্যাশ বুকে তো কোনো চেঞ্জ হয়,
ঠিক আছে, ব্যাংক ভুল করে বাড়িয়ে দিয়েছে, তো বাড়ানো উচিত ছিল, ব্যাংক ভুল বশত বাড়িয়ে দিয়েছে, তাহলে কি করতে হবে? তুই বুঝতে পারলি নম্বর পয়েন্টটা কি করতে হবে? 3,000 টাকা, তাহলে তোকে কি করতে মাইনাস করলেই ঠিক হয়ে যাবে। মানে বুঝতে পারলি, ব্যাংক ভুল করে বাড়িয়ে দিয়েছে, তাহলে এই কাজটা কে করেছে? ব্যাংক করেছে না ক্যাশবুক করেছে? ব্যাংক করেছে, তাহলে ব্যাংক বেড়ে গেছে। তাহলে কি করলে দুটো বই সমান করতে হবে? যা চেঞ্জ বাদিক, যা চেঞ্জ বাদিকে চেঞ্জ করবো, বাদিককে কমালেই ঠিক হয়ে যাবে, বাদিককে কমালেই ঠিক হয়ে যাবে। মাইনাস করবো, নম্বর মাইনাস হবে, কত নম্বর টাকা, কত টাকা মাইনাস হবে? 3,000 টাকা। Like bank wrongly gated. Like bank wrongly gated. But no reversal entry made. Last point. But reversal মানে রিভার্স, কোনো কিছু ভুল করলে রিভার্স করতে হবে, মানে রেকটিফিকেশন করেছিলাম না, রিভার্সাল করবো, এরপরে আমরা রেকটিফিকেশন করবো। বাট নো রিভার্সাল এন্ট্রিমেন্ট মানে কি, তার তুই ভুল করে বেশি দেখিয়েছিস, ওটাই কমিয়ে দিস, ওটা কোনো রিভার্সাল এন্ট্রি। মানে অ্যাকাউন্টেন্সিতে ইরেজার ইউজ করা যায় না, ইরেজার কোনো ভুল করলে রবার দিয়ে মুছে দিতে পারিস, কিন্তু অ্যাকাউন্টসে কি হয়, তুই ভুল করে যদি ডেবিট করে দিস, ক্রেডিট করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে তো, ওটাই বলতে চেয়েছে। তো দেখ লাস্ট পয়েন্ট বলেছে দ্য ডেবিট ব্যালেন্স অফ ক্যাশবুক, ক্যাশবুক, এবার ক্যাশবুক বলেছে, ক্যাশবুকের ডেবিট ব্যালেন্স 500 টাকা রংলি বিন শো অ্যাজ ক্রেডিট ব্যালেন্স। মানে ক্যাশবুক, মনে আছে তো ক্যাশবুক, ক্যাশবুকের ডেবিট ব্যালেন্স মানে ক্যাশবুকে যে আইটেমটা ডেবিট দিকে দেখানো উচিত ছিল, ক্রেডিট দিকে দেখি, বলছে ডেবিট ব্যালেন্স অফ ক্যাশবুক 500 টাকা, ভুল বশত ক্রেডিট ব্যালেন্স দেখিয়ে দিচ্ছিস, ক্রেডিট ব্যালেন্স করে দিচ্ছিস, তার মানে ক্রেডিট ব্যালেন্স দেখিয়ে দিয়েছিস, মানে ক্রেডিট ব্যালেন্স দেখিয়ে দিয়েছিস মানে কিন্তু ব্যালেন্স কমছে, এরকম জায়গায় দেখিয়ে দিয়েছিস, ঠিক আছে। এখানে কত টাকা দিয়েছে? 500 টাকা। কিন্তু পাসবুক কি আছে, ভালো করে লাইনের মানে বুঝতে পারছিস কিনা এটা খুব জরুরি, মানে বোঝাটা খুব জরুরি, মানে তুই কি বুঝতে পারছিস এটা খুব জরুরি, এটার উপর কিন্তু কোশ্চেন চেঞ্জ হয়ে যেতে পারে। বলছি যে ক্যাশ বুকের একটা ডেবিট ব্যালেন্স ছিল, অর্থাৎ ডেবিট দিকে একটা আইটেম লেখা হচ্ছিল, তো ডেবিট দিকে যে আইটেম লিখি তাহলে ক্যাশ বুকের ব্যালেন্স বাড়বে, তোর অরিজিনালি ব্যালেন্সটা বেড়ে যাওয়া, বাড়ানো উচিত ছিল, অ্যাকচুয়ালি ব্যালেন্সটা ধর এরকম জায়গায় লেখা হচ্ছিল, এটা এখানে করা উচিত ছিল, তুই তো এটা করিসই নি, তুই এটা করিস, তুই না করে কি করেছিস, নিচে করে নি, এখানে করে নিয়েছিস, এই ভুলটা করেছিস ক্যাশ, ঠিক আছে তো। কিন্তু অ্যাকচুয়ালি ধর এমন একটা আইটেম, এমন একটা আইটেম, এই আইটেমের ফলে তোর ক্যাশ বুকের ব্যালেন্স বাড়া উচিত ছিল, তুই ক্যাশ বুকের ব্যালেন্স বাড়ানোর বদলে কি করে দিস, কমিয়ে দিয়েছিস। পাসবুক কি করেছে? আচ্ছা পাসবুক কি করেছে? পাসবুক তো পাসবুকের কাজ ঠিকঠাক কাজ করেছে। ধর আমি তোকে একটা কথা বলছি, আমি তোকে একটা উদাহরণ বলছি, ধর আমি একজনের থেকে ধর টিউশনের মাইনা পেলাম, ধর 1,000 টাকা মাইনা পেলাম, 1,000 টাকা মাইনা পেলে, 1,000 টাকা মাইনা পেলে আমি কি করবো, আমি যখন ক্যাশ বুক করবো তাহলে তো আমি বলবো না আমি টাকা পেয়েছি, আমার ব্যালেন্স বাড়াবো, আমি বাড়ানোর বদলে কি করে দিয়েছি, কমিয়ে দিয়েছি। সে আমাকে ধর অনলাইন জিপে করেছে, ভালো করে বুঝবি কিন্তু গল্প, আমাকে ধর একটা স্টুডেন্ট 1,000 টাকা মাইনা, ও আমাকে জিপে করেছে, অনলাইন আমাকে জিপে করেছে, ঠিক আছে। জিপে করলে ব্যাংক কি করবে, আমার ব্যাংকের ব্যালেন্সটা বেড়ে গেল, বুঝিস নি কি বললাম? ধর ধর একটা স্টুডেন্ট ধর আমাকে কিছুক্ষণ আগে ধর একটা জিপে করলো, 1,000 টাকা জিপে করলো, বুঝতে পারলি, 1,000 টাকা জিপে করলো, টিউশন ফিসের মাইনা জিপে করলো, তো জিপে করলো মানে সঙ্গে সঙ্গে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, ব্যাংকের ব্যালেন্স মানে পাসবুক 1,000 টাকা বেড়ে গেছে। এইবার ও যে 1,000 টাকা জিপে করলো, আমি দেখে সঙ্গে সঙ্গে আমি ক্যাশ বুকে এন্ট্রি করছি, ক্যাশ বুকে আমার কোন দিকে হবে, ক্যাশ বুক, ক্যাশ বুকের ডেবিট দিকে তো লিখতে হবে 1,000 টাকা, ক্যাশ বুক দিয়ে বলি টাকা আসলে ডেবিট দিকেই লিখবি। এবার অন্য একটা সঙ্গে কথা বলতে বলতে ভুল করে ডেবিট দিকে লেখার জায়গায় ভুল করে ক্রেডিট দিকে লিখে দিয়েছি, বুঝতে পারলি কি বললাম? তার ভুলটা কোথায় হয়েছে, কোন বইতে ভুলটা হয়েছে বেসিক্যালি, ক্যাশ বুকে, পাসবুকে তো কোনো ভুল হয়নি, পাসবুক এখানে আছে কিন্তু ক্যাশ বুক করে দিয়েছি কোথায়, এখানে। তাহলে কি করতে হবে, যা চেঞ্জ করার বাদিককে চেঞ্জ করতে হবে, তাহলে তুই আছিস কোথায় বল, স্যার আমি তো আছি এখানে, এখান থেকে কোথায় আসতে হবে, এখানে আসতে হবে, তাহলে কি করতে হবে, এখান থেকে এখানে একটা, আবার এখান থেকে এখানে একটা, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? তাহলে কত, এখানে 500 টাকা যেটা ছিল, 500 টাকা, 500 টাকা, কত টাকা মাইনাস করবো, 1,000 টাকা মাইনাস, বুঝেছিস কি ভাবটা বোঝ, তুই আছিস এখানে, তুই তোর অ্যাকচুয়ালি থাক,
এরকম এরকম লেভেলে দেখাতে হবে, বুঝতে পারছিস তো? এই জায়গাটা দেখাতে হবে, তুই চলে যাই এখানটা কি করতে হবে, 1000 টাকা মাইনাস করবে। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? আগে বহুবার করেছি এরকম জিনিস। তাহলে যা চেঞ্জ করার বাদিককে চেঞ্জ করে দিই, এরকম জায়গায় চেঞ্জ করে। এফ, এফ এ কি লিখবি, লেখ ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুক, ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুক wrongly shown in the credit balance। এইগুলো যখন বাড়িতে গিয়ে করবি, রাফ গুলো যখন করবি না, তখন তোর কোনো জায়গায় অসুবিধা হলে তুই মার্কিং করতে পারবি, আমাকে দেখাবি, আমি বোঝাতে পারবো যে কোন জায়গাটা সমস্যা হচ্ছে। যতক্ষণ না কোশ্চেন করবি ততক্ষণ বোঝাতে পারবো না, ঠিক আছে? দেখে দেখে করলেও হবে না, এগুলো তোকে বুঝতে হবে লাইনটা। আমি এই যে এক্সপ্লেনেশন গুলো করছি না, এক্সপ্লেন গুলো মাথার মধ্যে রাখতে হবে, তাহলে তোর অঙ্ক ভুল হবে না। অনেকে বিআরএস করতে পারে না পরীক্ষা লিখে, কারণ এক্সপ্লেনটা ক্লিয়ার নেই। শোন ইন দা ক্রেডিট ব্যালেন্স, শেষ, অঙ্কটা শেষ। 1000 টাকা মাইনাস করে দেবো। ডেবিট দিকে আমি 15 2 17,100, ক্রেডিট দিকে কত হবে, 5 3 8 আর 1 9,000। তাহলে দেখ 17,100, এখানেও 17,100। বুঝতে পারছিস? তাহলে দেখ কম কোন দিকে হচ্ছে, এইদিকে কম হচ্ছে কত টাকা, 8,100 টাকা। তাহলে কি শিখেছিলাম, ব্যালেন্স কোন দিক বেরোচ্ছে, সেম দিকে নাকি অপোজিট দিকে, অপোজিট দিকে। আর অপোজিট দিকে ব্যালেন্স বলে কি বলেছিলাম, সেম ব্যালেন্স। সেম ব্যালেন্স মানে কি, ব্যাংক ব্যালেন্স। লিখবো কি, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার কি লিখবো, ক্যাশ ব্যালেন্স। তিনটে অঙ্ক করবো, একটা অঙ্ক করালাম, আর দুটো অঙ্ক করাবো আজকে, ঠিক আছে? আর দুটো অঙ্ক করবো। এই 4 নম্বর ক্লাস কজন আজকে এটা, স্যার? হ্যাঁ, এবার দেখ 13 নম্বর অঙ্কটা কর, 13 নম্বর অঙ্কটা। আমি রিসেন্ট ইয়ারে যেরকম অঙ্কগুলো পরীক্ষা এসেছে সেই অঙ্কগুলো আমি আগে করাচ্ছি, হ্যাঁ? 13 নম্বর অঙ্কটা করো, 2019 সালে এসছে পরীক্ষায়। ঠিক আছে, সোজা অঙ্ক, 13 নম্বর অঙ্কটা দেখ কি বলেছে। একই সোজা অঙ্ক দিয়েছে, বেশি টাইম লাগবে না, তিনটে কেন, আরো দুটো কেন, চাইলে আরো 3টা অঙ্ক, 3 4টা অঙ্ক করা যায়। ছোট ছোট অঙ্ক না, বড় অঙ্ক না, একদম ছোট অঙ্ক করছি। একটু বাড়িয়ে দেবো। বস্তা পড়ে ঠান্ডা লাগছে। প্লাস মাইনাস, ঠিক আছে তো? প্লাস মাইনাস, দেখ শোন কি বলেছে এখানে, কি বলেছে দেখ, বেশি সময় নষ্ট করতে হবে না, সোজা সোজা অঙ্ক করছি, সোজা সোজা অঙ্ক। দেখ কি বলছে, ফার্স্ট পয়েন্ট কি বলছে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, তাই তো? লেখ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, লেখ, লেখ ব্যাংক ব্যালেন্স, লেখ ব্যাংক ব্যালেন্স, লেখ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। কি লিখলাম, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তার মানে বল, তুই বল দেখি, এই কোয়েল বল দেখি, এটা এটা ফেভারেবল নাকি আনফেভারেবল ব্যালেন্স দিয়েছে? ফেভারেবল, ব্যাস, ফেভারেবল মানে কি বলেছি, প্লাস। লেখ 39,500 প্লাসে বসিয়ে দে।
39,500 প্লাসে বসিয়ে দে। আমি চাইলে আরো অনেকদিন বিআরএস করাবো, কারণ আমি চাইছি পরীক্ষা হলে কি বিআরএসটা কর। আমি চাই পরীক্ষা হলে কি বিআরএসটা কর। অনেক অপশন বেরিয়ে আছে, বিআরএসটা প্র্যাকটিস কর বারবার করে। আর যদি বিআরএস করতে হয় ম্যাক্সিমাম 5, তার বেশি থাকবে না। ম্যাক্সিমাম 5, বেশি থাকবে না। সব চ্যাপ্টার ভালো করে শিখতে হবে। হ্যাঁ বল। হ্যাঁ এরকম ছোট দেবে, 5 নম্বরের কত বড় দেবে। আগে 6 নম্বরে আসতো এই অঙ্কটা, যেটা এখন করাচ্ছে 6 নম্বরে এসেছিল 2019 সালে। এইরকম অঙ্ক দেবে, বড় দেবে না এতে। বা ওরা চাইলে কিন্তু এরকম কোশ্চেন করতে পারে, কি বলতো, যেমন আগের বার করেছিল বিআরএস কম্পালসারি। কম্পালসারি বুঝিস কাকে বলে? দিতে হবে কম্পালসারি, বুঝতে পারলি? এরকম কোশ্চেন হতে পারে, কিন্তু কোশ্চেন সেট করতে পারে স্কুল। বিআরএস করতে হবে স্টুডেন্ট, বিআরএস করতে হবে, কোনো অন নেই মানে। তো এরকম কিন্তু করতে পারে, কিন্তু শুধু বিআরএসটা ভালো করে করিয়ে দাও। কোনটা মানে আগে থাকতো বিআরএস ক্যাশ বুক, এবার হচ্ছে আগের বারও অনেক স্কুলে করেছিল অন, কিন্তু কোনো কোনো স্কুলে করেনি, কম্পালসারি করেছিল বিআরএস। ঠিক আছে, বিআরএস তো সুতরাং তুমি প্র্যাকটিস করতে হবে ভালো করে। এই সেমিস্টারে সবচেয়ে যদি আমাকে বলে টাফ চ্যাপ্টার করতাম বিআরএস আর ডেপ্রিসিয়েশন, ওই দুটোই টাফ চ্যাপ্টার, বিআরএস আর ডেপ্রিসিয়েশন, কিছু টাফ চ্যাপ্টার নেই। আচ্ছা যাই হোক, এটা হলো নেক্সট। আর তোরা তো পড়বি না, তোরা তো সারাক্ষণ বাড়িতে ফোন টোন নিয়ে বসে থাকবি, তো পড়াশোনা না করলে কি করে হবে, মনে থাকবে কি করে? দেখ বি নম্বর পয়েন্টটা কি বলছে, চেক ড্রন। দেখ পরের পয়েন্টটা বল, পরের পয়েন্টটা বুঝিস, কিন্তু বুঝিস এই কোয়েল, দেখ ভালো করে, দেখ ভালো করে পয়েন্টটা পর, মানে বুঝবি। আর বিআরএস এর না শুধু ইংলিশের মানেটা ভালো করে বুঝতে হবে, 2-3 বার পড়বি আগে, তারপর বুঝতে পারবি। বলছে চেক ড্রন, এই ড্রন মানে কি? ড্রন মানে কি? চেক ড্রন মানে কি? চেক ড্র করা মানে, আমি আগের ক্লাসে কিন্তু অনেকগুলো বলেছিলাম চেক ড্র, মনে আছে? চেক আরে ড্র মানে তোলা, মানে এই তোলা, এই ওই মানে এখানে হচ্ছে না। চেক ড্র মানে ধর কাউকে চেক দেওয়া, চেক ইস্যু করা। আরে ধর তুই আমার কাছে টাকা পাই, বলে যাও আমি টাকা পাই, টাকাটা দাও। আমি তাহলে তোর তোর নামে একটা চেক ড্র করলাম, তোর নামে চেক ড্র করলাম, মানে চেকটা দিলাম তোকে, তোকে চেকটা ইস্যু করলাম, বুঝতে পারলি? এবার তুই ভাব চেক ইস্যু করলে কি হতো। চেক ইস্যু হলে সবার প্রথম কোন বইতে এফেক্ট করতো? ক্যাশ বুক না পাসবুক? ক্যাশ বুক। তাহলে ক্যাশ বুকে ব্যালেন্স বাড়তো না কমতো? কমতো। ওইটাই তো গুলিয়ে ফেলেছিস, ভুলে গিয়ে মাথা থেকে বেরিয়ে ডন জিনিসটা কি। তো সবসময় কি ইস্যুটি লিখে দেবে, ডন লিখতে পারে না? তো এইগুলো তোকে টার্মগুলো জানতে হবে। চেক ডন 10,000 টাকা, তাই তো? তার মানে 10,000 টাকা, বাট চেক 8,600 অনলি ইন ক্যাশ। লাইনের মানে বুঝবি, লাইনের মানে বুঝবি। ধর ধর আজকে ধর আমার কাছে কেউ টাকা পায়, আমার কাছে কেউ টাকা পায়, বলে দাও টাকাটা দাও। তো আমি ধর আমার কাছে যা যা টাকা পাই, আমি 10,000 টাকা চেক লিখে দিয়েছি। তাহলে 10,000 টাকা চেক লিখে দিলে সঙ্গে সঙ্গে আমি কি করেছি, দেখ আমি তোকে দেখাচ্ছি আমি কি করেছি। দেখ, আচ্ছা কোন বই থেকে যাচ্ছি? ক্যাশ বুক থেকে, ক্যাশ বুক থেকে পাসবুকে যাচ্ছি। তাহলে সবার প্রথম আমি চেক লিখি, সবার প্রথম কে কাজ করবে? ক্যাশ বুক করবে না পাসবুক করবে? ক্যাশ বুক। তাহলে আমি আমার আমি আমি যখন তুই টাকা যেতে এসছে, তোকে 10,000 টাকা চেক দিয়ে আমি জানি তুই ব্যাংকে চলে যাবি, চেকটা ফেলবি, টাকাটা তুলে নিবি। তাহলে আলটিমেটলি আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাই আমি এখানে এখানে কত টাকা কমিয়ে দিয়েছি? আমি 10,000 টাকা কমিয়ে, ভালো করে বুঝবি, ভালো করে বুঝবি। কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে সেই ভদ্রলোক কত টাকার চেক ফেলেছে ব্যাংকে, দেখ। বলছে ব্যাংক 8,600 টাকার চেক ক্লিয়ার করেছে। ব্যাংক ক্লিয়ার করেছে কত? 8,600 টাকা। তাহলে ধর এতটা, ধর আমি মনে করছি যে লাইন দেখে বুঝতে পারছিস তো, এটা হচ্ছে 8,600। বুঝতে পারলি কি বললাম? আমি আমি 10,000 টাকা চেক তোকে দিয়েছি, ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমি আমার ব্যাংকের ব্যালেন্স কমিয়ে দিই, ক্যাশ। কিন্তু তুই ব্যাংকে ধর, সাপোজ ধর চেকটার অনেকগুলো পার্টে পার্টে ছিল, শুনতে পাচ্ছিস তো, 3-4টে মিলিয়ে চেক ছিল, ধর 10,000 টাকা। হ্যাঁ আমার কথা শুনছি, ধর সাপোজ ধর মনে কর দুটো চেকের ভ্যালু ছিল 10,000 টাকা, দুটো চেক। ধর একটা চেক ছিল 8,600 টাকা, আর একটা চেক ছিল ধর 1,400 টাকা। ও ধর দুটো চেকই ব্যাংকে ফেলেছে, ব্যাংক ডিসেম্বর মাসের মধ্যে একটা চেক ক্লিয়ার করেছে, আর একটা চেক তো ক্লিয়ার করেনি। তা আর একটা চেক যদি ব্যাংক ক্লিয়ার না করে, তাহলে কি আমার ব্যাংকের থেকে টাকা কাটবে? তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? তার মানে ক্যাশ বুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স এখানে, পাসবুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স এখানে। তাহলে কি করতে হবে? কি করতে হবে তুই ভাব, ব্যাপারটা বোঝ। তো যা যা কিছু চেঞ্জ ফেঞ্জ কাটা ছেঁড়া যা কিছু করবি বাদিকেই করবি, ডান দিকে করতে পারবি না। তাহলে বাদিকে কি করলে দুটো সমান হবে? প্লাস। কত টাকা প্লাস করে বুঝতে পারছিস? স্যার এইটুকু তো, এইটুকু টাকা। কত বললি? একদম ঠিক, এই 10,000 থেকে 8,400, 1,400 প্লাস করতে হবে, বুঝেছিস কি বুঝিস নি বল?
1400 প্লাস কত, এইগুলো আগে করে, এই বেসিক ক্লিয়ার, কিচ্ছু কোশ্চেন করেনি, একদম সোজা কোশ্চেন করেছে। কিন্তু ব্যাপারটা কি বলতো, তোকে না জাস্ট বুঝতে হবে, অঙ্ক কঠিন সোজা না, অঙ্কটা তুই কতটা বোঝাটা খুব জরুরি, বোঝাটা খুব জরুরি। বিআরএস মুখস্থ নয়, বিআরএস বোঝা, বুঝতে হবে বিআরএসটা করতে গেলে। এই যে তোর ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কঠিন চ্যাপ্টার না, ডেপ্রিসিয়েশন অনেক সোজা চ্যাপ্টার, কিন্তু বোঝার ব্যাপার, বুঝতে হবে, না বুঝতে পারলে হবে না। আর কি হয় ব্যাপারটা, যেইগুলো কঠিন, যে কনসিস্টেন্সি রাখতে হবে। আমি করালাম তো স্যার আবার কবে পড়াবে, আবার সেই দিন, ওরকম করলে হবে না, বাড়িতে করানো অঙ্ক করতে হয়। এই যে আমি ফার্স্ট সেমিস্টারে পড়াচ্ছি, ওরা 11-12 ডেফিনেশন করে না, এখন গ্র্যাজুয়েশনে করতেই হবে, গ্র্যাজুয়েশনে করতে পারছে না। তো ওকে আমি কি বললাম, আমি যেই অঙ্কটা করাবো সেই অঙ্কটা বাড়িতেই করতে হবে, ওই অঙ্কটাই করতে হবে, অন্য কোনো অঙ্ক করতে হবে না। ওই অঙ্কগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে। ও বাকি যে কজন আছে সবাই পাচ্ছে ডেফিনেশন, সবাই পারে ভালো মতো। তো 11-এ শেখেনি, সমস্যা, 11 না শিখলে সমস্যা, 11-এই শেখার সময় আছে। কিন্তু ওই যে বললাম, 11-এ পড়বি না, পরবর্তী যখন ওই বলে না, ওই কি একটা কথা আছে, দেয়ালে পিঠ থেকে এখানে সব পড়া আরম্ভ করলে তখন পড়বে, যখন দরকার হবে তখন পড়বে, কিন্তু এখন পড়ে ফেল, জিনিসটা মাথায় রাখ, জিনিসগুলো মাথায় রাখ। প্রথম দিক কঠিন, কঠিন বলে কিছু নেই, তোকে প্র্যাকটিস করতে হবে, রেখে দিলে হবে না, পরীক্ষা দুদিন আগে পড়বো, ওরকম করলে হবে না, প্রথম থেকেই পড়তে হবে। যাই হোক, 1400 টাকা যোগ করবো, কি লিখবো, প্লাস, প্লাস দিয়ে 1400 টাকা যোগ কর। কি বলেছিল বল, নামটা চেক ডন বাট নট ইন ক্যাশ, লাইক চেক ডন বাট নট ইন ক্যাশ। প্লাস নিয়ে ও আচ্ছা, মানে ওই আর কি মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়, ঠিক আছে, তোর নাম্বারিং দিয়ে দিই, চেক ডন বাট নট ইন ক্যাশ। কত বলেছিল এন্ট্রি, বি, বি নম্বর এন্ট্রি বলেছিল। নেক্সট কি বলে দেখ, দুটো পয়েন্ট হয়ে গেল। আচ্ছা তোরা না চেষ্টা করি পরীক্ষা হলে দেখিয়ে দেয়, নাহলে যে খাতা দেখবে সে কিন্তু, যারা খাতা দেখে তারা তো খুব বাজে হয়, এর নাম্বার কেটে দেবে, 10,000 থেকে 8,600 বাদ দিবি, নাহলে ভাববে কি বলতো, পাশের জন্য দেখে নিজ্ঞার টুকে দিয়েছে, ঠিক আছে, এই যে 10,000 থেকে 8,600 এরকম দেখাতে হবে, না নাম্বার কেটে দেয়। সেরকম ওইগুলো পরীক্ষার হলে এগুলো কোশ্চেন পেপারে করবি, বুঝিস তো, ওখানে করবি না। এগুলো কোশ্চেন পেপারে করা যাবে না কেন, করা যাবে, করা যাবে, করবো তো, আমি করবো, কে বাধা দেবে, লিখে সময় নষ্ট করলে না। দেখ এইগুলো না যত আস্তে আস্তে যত প্রচুর প্র্যাকটিস হয়ে যাবে না, এইগুলো তুই ছোট করে কোশ্চেন পেপার ছোট ছোট লিখে লিখে করতে হয়, অত লিখতে হয় না। অল্পর মধ্যে হয়ে যায়, সময় বেঁচে যায়। ব্যাপারটা বুঝতে পারলি, এগুলো প্র্যাকটিস দরকার খুব। আবার এমন হতে পারে না, তুই যখন প্র্যাকটিস যখন খুব ভালো আছে না, তোর এইগুলো করতে হবে না, মুখোমুখি হয়ে যাবে, মুখোমুখি ভাবা যায়। ব্যাপারটা বুঝতে পারলি তো, মুখোমুখি ভাবা যায়, এর জন্য তোকে প্র্যাকটিস লেভেল বাড়াতে হবে। কারণ আমি বুঝেছি ডেপ্রেশন তোদের কঠিন লাগবে, তাহলে অনেকদিন টাইম ধরে ধরে ডেপ্রেশন করাতে হবে। সি নম্বর পয়েন্টটা কি বলছে, ব্যাংক ইন্টারেস্ট 795 রেকর্ডেড টোয়াইস ইন দ্য ক্যাশ বুক। তাহলে দেখ ব্যাংক ইন্টারেস্টটা কি বলছে, ব্যাংক ইন্টারেস্ট ক্যাশ বুকে দুবার দেখিয়ে দিয়েছিস। আচ্ছা ব্যাংক ইন্টারেস্ট হলে, ধর আমি ব্যাংকে টাকা জমা রেখেছি, তার উপর ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে আমার ব্যাংকের ব্যালেন্সটা কি বাড়ছে বাড়ছে। বলছে ক্যাশ বুকে দুবার দেখিয়েছি, এই কথাটা দুবার দেখিয়েছিস, মানে বাড়ছে, মানে এখানে একবার করেছি আবার এখানে একবার করেছিস। লাইনের মানে বুঝতে আমি কি বলতে চাইছি, আগে বোঝ না। তুই ব্যাংক ইন্টারেস্ট ক্যাশ বুকে দুবার দেখিয়েছিস, একবার দেখালে এটা, দুবার এটা। পাসবুকে কি করেছিস, পাসবুক তো কিছু করেছি, পাসবুক একবারই দেখিয়েছি। তাহলে কি করতে হবে তুই বল, তুই বল। তো যা যা কাটাছেঁড়া করার বাদিককেই কাটাছেঁড়া করতে হবে, তাহলে কি করতে হবে বল, বাদিকে কি করব, মাইনাস, কত টাকা মাইনাস করবো বলতে পারবি, কত ছিল 750 ছিল, 750 মাইনাস 750 মাইনাস করবো। দেখ এটা ঠিক না ভুল আমি বলেছি, দেখ এত অব্দি ঠিকই আছে, তাহলে শুধু এইটুকু, শুধু 750 মাইনাস, বুঝলি ব্যাপারটা। কিন্তু আগেরটা কি ডবল একটা হলো না, 500 হয়েছিল, এখানে ডবল হবে না। কেন ডবল হবে না, দেখ তোর তো এই লেভেল অব্দি আছে, এই লেভেল অব্দি ঠিকই আছে, শুধু এইটুকু ভুল হয়েছে। তাহলে এখান থেকে এখানে আসবি 750 মাইনাস কত, 750 না কত ছিল দেখ, 795, সরি 795 ছিল। সি নম্বর পয়েন্ট, কইলে পয়েন্টটা বুঝতে পারছিস নাকি, বুঝিস না এটা, তুই তো বুঝিস, হ্যাঁ বুঝতে পেরেছিস। আচ্ছা লেখ,
নেক্সট পয়েন্ট মানে এখানে লেখাটা লেখ ব্যাংক ইন্টারেস্ট রেকর্ডেড টুয়াইস, ব্যাংক ইন্টারেস্ট recorded twice, কি লিখবো recorded twice in the cash, হলো লেখা হলো তো, আর দুটো পয়েন্ট বাকি আছে। এবার আমি এই পয়েন্টটা বলবো না, হ্যাঁ তোদেরকে জিজ্ঞাসা করবো, দেখি আমাকে করে দেখা, দেখি একটু টাইম লাও 5 মিনিট নট। ডি নম্বর পয়েন্টার ওয়ার্কিং আমাকে দেখ, ডি নম্বর পয়েন্ট সবার চেক করো, সবার খাতা চেক করো, ডি নম্বর পয়েন্টে ওয়ার্কিং করে আমাকে দেখ, এখন দেখি এরপরে কোন অঙ্কটা করাবো। সবাই খাতা আমাকে দেখা। কোশ্চেন দেখা, সোজা দিচ্ছে, একদম সোজা দিচ্ছে। ডিসকাস করিস না, নিজে কর, কোনো রকম কোনো আওয়াজ করিস না, একদম বিন্দু মতো আওয়াজ করিস না, নিজে কর। আরে ওখানে করতে বলিনি, ওখানে করতে বলিনি, তুই ওয়ার্কিংসটা করে রাফটা করে আমাকে দেখা, রাফ করে দেখা, আমি বুঝে প্লাস না মাইনাস সেটাই বলছি, আর কিছু না। তুই কর, খাতার কাজ জমা রইল আমার কাছে, নিজে কর। কোনটা নেওয়া করলাম যেমন অঙ্কে মতো করছিলি তেমন করবি। অঙ্কে রাফ করছিল, না করেনি অঙ্কে রাফ করছে না, ও বুঝে গেছি, গল্প বুঝে করে। তুই ঠিক করি, তুই বুঝে গেছিস বিআরএস, মানে এখনো পর্যন্ত দেখলাম এটা করেছিস তুই, দেখি করেছিস। আমি জানি না ত্রিপতি মানে, জানি সত্যি আমি ভুলে গেছি ত্রিপতি মানে আমি ভুলে গেছি, বল। হয়ে ধর, দেখি দেখ লাস্টে সাইনটা কি করেছে এই বুঝতে পারছি না। এখানে তো হ্যাঁ, মানে তারপরে লাস্ট আলটিমেটলি যখন মেন অঙ্ক করবি ওখানে প্লাস করবি মাইনাস করবি, হ্যাঁ দেখে নিয়ে বল, তো বুঝতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে বল কি করে, না মাইনাস করতে হবে, ওটা ভালো করে দেখে, ভালো করে দেখ, স্যার পরে বলছি হ্যাঁ মাইনাস করতে হবে, সবাই ঠিক করেছে, মাইনাস করতে হবে, দেখেছি বুঝেছিস কাছে মাইনাস করতে হবে। স্যার দেখো ঠিক, ও ঠিক করেছে, এই তো উপর থেকে নিচে নামিয়েছি কোথায় উপর থেকে নিচে নামি, এই তো মানে ছোট দাগ নিয়েছি ঠিকই করেছে। তাহলে দেখ তুই কি করেছিস দেখে নে, তুই যা করেছিস, চেক ডিপোজিট করেছি ব্যাংকে, তাহলে ক্যাশ বুক পাচ্ছি, ক্যাশ বুক এখানে আর পাসবুক এখানে, তাহলে কি করতে হবে, মাইনাস করতে হবে, এই জন্য মাইনাস হলো। ওই জিনিস তুই কি বললাম, তুই ঠিক করেছিস, দেখ কোয়েল তুই ঠিকই করেছিস, সাইনটা বুঝতে পারছিস না, তুই আছিস এখানে, ক্যাশ বুক আছে এখানে আর পাসবুক আছে এখানে, তাহলে কি করতে মাইনাস করতে হবে, তাহলে ডি নম্বরটা মাইনাস করতে হবে, লেখ এরকম ভাবে না, তোদেরকে দিয়ে করালে তাহলে ভালো হবে, তাহলে বুঝতে পারবো না এই যে কার কোথায় বুঝতে অসুবিধা, তাহলে তাকে ধরতে পারবে এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে। পড়াটা নিজে কর, নিজে করতে থাক, আমি বলবো, আমি নিজে চেক করবো, আমি নিজে কর চেক করবো, ও দেখতে পাচ্ছিস না, চেক ডিপোজিটেড, লেখ চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক, লেখ চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড বাই ব্যাংক, বাট নট ক্রেডিটেড বাই ব্যাংক, বাট নট ক্রেডিটেড বাই ব্যাংক,
ডি ডি হলো ই নম্বর পয়েন্ট। দেখ ই নম্বর পয়েন্টটা কর, দেখ করে নে, তারপর আমাকে দেখা, করে নিয়ে আমাকে দেখা। কতটা ইটটা কোনটা রে? এফ নেই তো, কোনটা? এইটা? ঠিক আছে, ওটা দিয়ে করলি বেরিয়েছিস করতে, করে আমাকে দেখা, করে দিস, দেখা দেখি কি করিস। ঠিক আছে, সবাই ঠিক করেছে। এদিক শোন, তুই কেন পারলি না? বলছে যে এখানে ডিভিডেন্ড অফ রুপিস 450 ক্রেডিটেড ইনটু ব্যাংক, মানে আমি ডিভিডেন্ড পেয়েছি, ডিভিডেন্ড তো আর নিশ্চয়ই কোম্পানি, কোম্পানি এসে তো আমার বাড়িতে এসে ডিভিডেন্ড দিয়ে যাবে না, ডিভিডেন্ড ব্যাংকেই ফেলবে। তাহলে সবার প্রথমে কাজটা কে করেছে? ব্যাংকই করেছে, তাই তো? তাহলে পাসবুক বেড়ে গেছে, ক্যাশ বুক তো জানি না, তাহলে ক্যাশ বুক বানিয়ে দে। ডিভিডেন্ড মানে লভ্যাংশ। ও লভ্যাংশ মানে জানিস না? আচ্ছা ঠিক আছে, তুই তো, হ্যাঁ বুঝতে পারলাম। ডিভিডেন্ড মানে বুঝতে পারলি না? ডিভিডেন্ড মানে লাভ, লাভ বুঝতে পারিস? লাভ, ডিভিডেন্ড হচ্ছে এক ধরনের লাভ। লাভ মানে হচ্ছে ধর তুই ধর কোনো জায়গায় টাকা পয়সা লাগালি, মানে ধর ডিভিডেন্ড কথাটা ইউজ করা, ধর টাটা কোম্পানি নাম তো শুনেছিস, টাটা কোম্পানিতে আজকে তো তুই 1 লাখ বা 2 লাখ টাকা লাগালি, ধর টাটা কোম্পানি ধর বছরের শেষে ধর একটা লাভ করলো, তাহলে লাভের একটা ভাগ তোকে দেবে, ওটাকে বলে ডিভিডেন্ড। মানে এখন তুই বাচ্চা আছিস, মাথা বাচ্চা, বাচ্চা মাথায় এইটুকু বোঝ, আস্তে আস্তে নিয়ে ডিভিডেন্ড সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবি, ঠিক আছে তো? আমরা জানবো, তুই ডিভিডেন্ড আরো ডিটেলস জানবি, আস্তে আস্তে জানবি, মানে এইটুকু এখন যদি কেউ বেশি বলে তুই বুঝতে পারবি না, তো যেইটুকু বলতে পারবি সেইটুকুই বলি, যেইটুকু বুঝতে হয় সেইটুকু বলাটাই যথেষ্ট, ঠিক আছে? এইটুকু বুঝলে বুঝে যাবি। আচ্ছা, ডিভিডেন্ড মানে যেমন দেখ না, ধর আজকে দেখবি অনেকেই, দেখবি বাড়িতে দেখবি অনেকে টাকা পয়সা লাগা দিবি, অনেকে বাড়িতে দেখবি যাদের বাবা মা একটু বোঝে, মানে বোঝদার, অনেকে শেয়ার মার্কেটে টাকা লাগায়, নাম শুনেছিস? শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটে টাকা লাগায়, অনেকে শেয়ার মার্কেটে টাকা লাগায়। তো যারা শেয়ার মার্কেটে টাকা লাগায়, ইনভেস্ট করে না, তো লাভও হয় আবার লোকসানও হয়, ঠিক আছে তো? তো ওই শেয়ার মার্কেট থেকে যে লাভটা হচ্ছে ডিভিডেন্ড, ঠিক আছে তো? কি নম্বর? তো দেখ এই নম্বরটা কি লিখবো, লেখ dividend credited into bank, like dividend credited into bank, dividend credited into bank, like dividend credited into bank, but not entered in the cash book, but not entered in the cash book. কত টাকা বলেছিলাম বল? 450, 450 কি করতে বললাম? প্লাস। যত তুই যেইগুলো করাচ্ছি, যত করবি না বাড়িতে, তোর কনফিডেন্স আসবে, মানে তোর যে আগে যে একটা ধারণা ছিল যে বিআরএস কঠিন কঠিন পারবো না, আর যত তুই আস্তে আস্তে একটা দুটো অঙ্ক করতে পারবি, তোর কনফিডেন্স আসবে, করতে ইচ্ছা করবে। যোগ কর, 39,500 প্লাস 1,400 প্লাস 450 কত হচ্ছে? 41,350। আর এইদিকে 795 প্লাস 3200 কত হচ্ছে? 3995। হ্যাঁ বল, 3995। এবার দেখ, তাহলে তোর কম হচ্ছে কত? 41,350 কত হচ্ছে? 37,355। দেখ 37 বললাম, 35 লিখে দিয়েছি। তাহলে আমার ব্যালেন্সটা কোন দিকে বেরোচ্ছে? সেম দিকে না অপোজিট দিকে? অপোজিট দিকে। তাহলে সেম ব্যালেন্স,
তাহলে লিখবো কি ব্যাংক ব্যালেন্স, লেট ব্যাংক ব্যালেন্স। তোদের না যাদের যাদের স্কুলে না বিআরএস যেগুলো পড়াচ্ছে কোন কোন অঙ্কগুলো হচ্ছে মার্কিং গুলো করে নিবি, ঠিক আছে? তাহলে সুবিধা কি হয় বলতো, ওর মধ্যে কোনো অঙ্ক তুলে দিতে পারে, এগুলো দেখে নিবি। দেবে কি দেবে না পরের কথা, বাট দেখবি ওই অঙ্কগুলো করবো। ক্যাশবুক যখন করে একজন সময় কথা শুনি, ক্যাশবুক যখন করেছিল, ক্যাশবুকে যে ক্যাশবুক যখন আমাদের হয়ে গেছে, ক্যাশবুকের কটা কলম করেছিল অ্যামাউন্টের, দুটো না তিনটে? তিনটে বলবি, ম্যাডাম জানে না সিলেবাসে নেই। মানে যেটা সিলেবাসে সেগুলো এখন করিয়ে লাভ নেই, যেগুলো সিলেবাসে নেই সেগুলো করে রাখ, তাই তো? মোটামুটি 2015 সালের আগে থেকে নেই ওটা সিলেবাস। আচ্ছা যাই হোক, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার, লাইক ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। টিফিন কলাম সিলেবাসে নেই বলে করায়নি, ওটা কিছুই না, শুধু ডিসকাউন্ট যেগুলো থাকবে, যেগুলো অ্যালাউ সেগুলো ডেবিট থেকে বসাবো, যেগুলো রিসিভ সেগুলো ক্রেডিট থেকে বসাবো, সিম্পল ব্যাপার, আর কিছু না। আর ওটা সিলেবাসে নেই বলে করায়নি। এখানে কিছু লিখবেন, নিচে এই যে টোটালটা কর, 41350, 41350। কালকে আমরা ট্যাক্সের এগ্রিকালচার ইনকামও ধরতে পারি, স্যালারিও ধরতে পারবি, ডিপেন্ড করবে কালকে ঘুম থেকে ওঠার পর আমার কি ইচ্ছা করছে তার উপর। এগ্রিকালচার ইনকামও করতে পারি, আবার স্যালারিও ধরতে পারি, ঠিক আছে? ট্যাক্সের ধরবো, ট্যাক্স চ্যাপ্টার ধরবো, যদি কালকে এগ্রিকালচার ইনকাম ধরি কালকেই শেষ, আর স্যালারি ধরলে মোটামুটি 1.5 মাস লাগবে। হ্যাঁ হ্যাঁ, কোনটা করবো? আমার দিক থেকে কোনোটাই কঠিন না, আমাদের দিক দিয়ে বলে দিই, কোনো দিক থেকে কোনোটাই কঠিন না, আমাদের দিক দিয়ে বলবো কোনোই কঠিন না, একটু একটুও কঠিন না। স্যালারি কিছুই না, তাহলে এখন 6 চ্যাপ্টার, সেটা স্যালারিটা বড় চ্যাপ্টার। আমি ভাবছি এগ্রিকালচার ইনকামটা আগে করে দেবো, তাহলে ওটা ছোট চ্যাপ্টার তো ছোট। হ্যাঁ হ্যাঁ, চারটে স্যালারিতে আমি অঙ্ক সেট করি টোটাল 65 খান অঙ্ক করাবো, তো তাই একটু লাগবে 65টা অঙ্ক করাবো। আচ্ছা দেখ, এই অঙ্কটা হয়ে গেল, 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কটা করলাম, 72 পাতা ছিল। আচ্ছা এবার দেখ 17 নম্বর অঙ্কটা করাবো, দেখ 17 নম্বর অঙ্কটা। এটা দেখ কবে এসেছিল, 2022 সালে এসেছিল, 2022 সালে এসেছিল 17 নম্বর অঙ্কটা। আর 18 নম্বর অঙ্কটা কবে এসেছিল দেখ, 2023 সালে। দুটোই অঙ্ক করাবো এখন, দুটো অঙ্কই করাবো, 22-23 দুটোই। এই দেখ 17 নম্বর অঙ্কটা করছি, একটু ফাস্ট করবো, হ্যাঁ? মোটামুটি বুঝতে পেরেছি তো, এখন আইডিয়া হয়েছে, এবার একটু ফাস্ট করতে হবে, ঠিক আছে তো? তো দেখ ছোট অঙ্ক, দেখ কটা পয়েন্ট, দেখ মাত্র কিন্তু 4টে করে পয়েন্ট আছে। দেখ এই যে 17 নম্বর অঙ্কে তুই বলিস স্যার 5টা পয়েন্ট আছে, না, একটা পয়েন্ট তো এমনি, একটা পয়েন্ট তো ব্যালেন্স, মেনলি 4টে পয়েন্ট আছে। 18 নম্বর অঙ্ক তাই, দেখ 4টে পয়েন্ট আছে। তো 17 নম্বর, 17 18 দুটোই করো। এখানে লেখ প্লাস, এখানে লেখ মাইনাস। এই অঙ্কগুলো হয়ে যাওয়ার পরে পরবর্তী যখন পরের দিন যে অঙ্কগুলো করাবো না, আর লিখবো না, বুঝতে পারছিস কি বলছি? পরের দিন থেকে অঙ্ক লিখবো না, মানে অঙ্ক করবো বিআরএস, লিখবো না। কি শেখাবো তাহলে তোকে? শুধু কোন কোন আইটেম গুলো প্লাস হবে ওইগুলো ওইগুলোই বোঝাবো। মানে কথাটা বুঝতে পারলি কি বললাম? দেখ পরের দিন থেকে যে অঙ্কগুলো করবো না, শুধু এই যে এইগুলো লিখবো না, দেখ ভিতরের গুলো, এই ভিতরের গুলো কিছু লিখবো না, শুধু এই ঘরগুলো লিখবো। বুঝতে পারলি কি বললাম? নাকি এখন বুঝিসনি? এইগুলো কিছু লিখবো না, শুধু প্লাস আর মাইনাস গুলো পরের দিন। হ্যাঁ, পরীক্ষার হলে লিখতে হবে, এগুলো তো তোকে তো 3-4 দিন ধরে লেখা প্র্যাকটিস করালাম, বুঝতে পারছিস কিভাবে লিখতে হয়? লিখে তো সময় নষ্ট হচ্ছে, তাই আমি না লিখি তাহলে 3টে জায়গায় 6টা করে অঙ্ক করাতে পারবো। মেন তো তুই অঙ্কটা করে কি বুঝতে পারলি? মেন খেলা কোথায়? মেন খেলা প্লাস মাইনাসের খেলাটাই তো, আর তো কিছু নেই অঙ্কে। এই চ্যাপ্টারে এমন একটু অঙ্ক আছে, এই চ্যাপ্টারের অঙ্ক হল কালেকশনও ভালো হয়। এরটা কি হবে? প্লাস হবে, বিটটা কি হবে? মাইনাস হবে, হয়ে গেল। এটাই তো, মানে আর তো কিছু নেই, তুই তো বোঝ এখানে কি হচ্ছে, কোনগুলো প্লাস কোনগুলো মাইনাস, এটাই তো হচ্ছে। যারা পড়ে যায় না। আচ্ছা দেখ শোন, তো প্রচুর কথা বলে দিচ্ছিস, শোন 17 নম্বর অঙ্কটা বলছে কি, ফ্রম দ্য গিভেন ডিটেলস প্রিপেয়ার আ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অন 31st March 2023, ব্যাংক কলাম অফ ক্যাশ বুক। ব্যাংক কলাম অফ ক্যাশ বুক মানে জানিস? তোরা ক্যাশ বুক করেছিলি, কিরে ক্যাশ বুক করেছিলি, ক্যাশ বুক কটা কলাম করতি?
দুটো একটা ক্যাশের কলাম, একটা ব্যাংকের কলাম, ওটাই বলেছে। ক্যাশ বুকের ব্যাংকের কলাম দেখাচ্ছে কি ক্রেডিট ব্যালেন্স। মানে বলতে পারি? বল দেখি মানে কি বলেছে, মানে বল কি বললে তাহলে বল। বলবো বলবো না তুই বলবি না, তুই পারবি, আমি বুঝে গেছি। তুই বল, ফটফট করছো বেশি, বল 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 বল। কি বলেছে বল এটা? ব্যাংক কলাম ও ক্যাশ বুক, ক্যাশ বুকের যে ব্যাংক কলাম আছে তার ক্রেডিট ব্যালেন্স বলে 5,000, তার মানে কি? হ্যাঁ হ্যাঁ। বল, তুই বল দেখি কি বলছিস। আমার মনে হচ্ছে এটা ব্যাংকে ক্রেডিট ব্যালেন্স বলে ক্লাসে বসবে ক্লাস পেপারে এটা আনফেভারেবল ব্যালেন্স বলেছে। এটা বলেছে ব্যাংক কলাম অফ ক্যাশ বুক, ক্যাশ বুকের যে ব্যাংক কলাম করি দেখ, ডেবিট সাইড ক্রেডিট সাইড এই দেখ, এটা তো ক্যাশ বুক করতাম না, ক্যাশ বুকের দুটো কলাম করতাম, এই দেখ ক্যাশ বুক, এটা তার ব্যাংকের ঘর, এটা ব্যাংকের ঘর, এটা ক্যাশের ঘর, এটা ক্যাশের ঘর, এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। ও বলেছে কি ক্যাশ বুকের ব্যাংক কলাম, তাই তো বলেছে ক্যাশ বুকের ব্যাংক কলাম বলেছে। তারপর কি বলেছে? বলছে শো আ ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স এইদিকে লিখতাম না বাই ব্যালেন্স বিডি, বাই ক্রেডিট ব্যালেন্স বললেই তো বাই ব্যালেন্স বিডি লিখতাম, এখানে টাকা লিখতাম, এটাকে কি বলতো মনে পড়ছে? এখনো মনে পড়ছে না? এখানে লিখতাম টু ব্যালেন্স বিডি, যদি ব্যাংকে টাকা থাকতো তখন এখানে লিখতাম। আর ক্রেডিট ব্যালেন্স বলে বলে ব্যাংক ওভারড্রাফট বলতাম না, এখনো মাথায় ঢোকেনি? যখন অঙ্ক করতি ক্যাশ বুক ওখানে লেখা থাকতো না, প্রথমে লেখা থাকতো, কখনো কখনো অঙ্ক লেখা থাকতো ব্যাংক ব্যালেন্স, কোনো কোনো অঙ্কে লেখা থাকতো ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট কি? ক্রেডিট ব্যালেন্স না? মাথা থেকে বেরিয়ে গেছে এর মধ্যে? কোশ্চেনটা বলেই দিয়েছে কোশ্চেন তো ঘুরিয়েই দেবে, কোশ্চেন তো ঘুরিয়ে দেবে, কোথায় কি লিখে দেবে? নাও আমি তোমাকে তোমাকে ব্যাংক ওভারড্রাফট লিখে দিলাম, তুমি বসাও। দেখ লেখ কি বলেছে এখানে, লাইনে মারে লেখ, লেখ কি লিখবি? ওভারড্রাফট ব্যালেন্স, এইবার লিখবি ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, লেখ ওভারড্রাফট ব্যালেন্স, লেখ ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। কত টাকা দিয়েছে দেখ, কত টাকা? 5,000 টাকা। এটা মাইনাসের ঘরে বসবে, হ্যাঁ মাইনাসের ঘরে বসবে 5,000 টাকা। তারপর কি বলেছে দেখ, তাহলে তুই কোন বই থেকে কোন বই যাচ্ছিস দেখ, ছোট করে এখানে দেখিয়েছি, ক্যাশ বুক থেকে তুই পাসবুকে যাচ্ছিস, দেখ অনেক লাভ দেখিয়ে দেখ। ব্যাংক চার্জেস, তো ব্যাংক চার্জেস কোন বইতে এন্ট্রি করা হয়? ব্যাংক চার্জ হলে ব্যাংক চার্জ কাটে কে? পাসবুক। তাহলে পাসবুকে কি করবো? পাসবুকে ব্যালেন্স বাড়ছে না কমছে? ব্যাংক চার্জেস হলে ও বললো পাসবুকে এন্ট্রি হয় সবার প্রথম, তাহলে পাসবুক ব্যালেন্স কি করবে? ব্যাংকের ব্যালেন্স বাড়াবে না কমাবে? কমাবে। তাহলে আমাকে যা চেঞ্জ করার বাদিককে চেঞ্জ করতে হবে, তাহলে বাদিক কি করতে হবে? মাইনাস করতে হবে, বাদিককে মাইনাস করতে, তাহলে মিটে গেলে যাবে না। তাহলে এটা মাইনাস হলো 200 টাকা মাইনাস হবে, ঠিক আছে? লেখ ব্যাংক চার্জেস নট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক, 200 টাকা। লেখ ব্যাংক চার্জেস নট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। কত টাকা দিয়েছে? 200 টাকা বললাম না, মাইনাসে বসবে 200 টাকা। নেক্সট চলে আয়, চেক অ্যামাউন্টিং টু রুপিস 32,500, মানে 32,500 টাকার চেক তুই জমা করেছিস, 32,500 টাকার চেক জমা করেছিস, যার মধ্যে 28,000 টাকা ক্লিয়ার হয়েছে। তো সিম্পল কথা বলেছে, তো আগেই কমন, তুই চেক জমা করিস, চেক জমা করলে সবার প্রথম কে এন্ট্রি করে? ক্যাশ বুক। ক্যাশ বুক ব্যালেন্স বাড়াবে না কমাবে? বাড়াবে। তাহলে ক্যাশ বুক এখানে চলে আসলো, পাসবুক তো কিছু করে। ও বুঝতে পারি তো, ক্যাশ বুক এখানে চলে আসলো 32,500, কিন্তু পাসবুক কি করেছে? ব্যাংকে কত টাকা চেক ক্লিয়ার হয়েছে? 28,500 টাকা। তাহলে সমস্যা কোনটা নিয়ে জানিস? ওই বাকি 4,000 টাকার জন্যই সমস্যা। তাহলে কি করতে হবে? দেখতে পাচ্ছিস স্ক্রিনে, স্ক্রিনে দেখতে পাচ্ছিস তোর ক্যাশ বুক আছে এরকম জায়গায় আর পাসবুক আছে এরকম জায়গায়, তাহলে কি করতে হবে? মাইনাস। কত টাকা মাইনাস? 4,000 টাকা। 4,000 টাকা মাইনাস কর, 32,500 থেকে 28,500, 4,000 টাকা মাইনাস করবো।
তাহলে সি নম্বর পয়েন্টে 4,000 টাকা মাইনাস করো। এটা বি হলো, এটা সি হলো, সিতে 4,000 টাকা মাইনাস। এমনি তো বুঝতে পারলি এগুলো? কি বলেছে দেখ এখানে, বলছে এটা লিখবি, চেক ডিপোজিটেড বাট নট ক্লিয়ার। চেক ডিপোজিটেড বাট নট ক্লিয়ার, এটা লিখলেই হবে। চেক ডিপোজিটেড বাট নট ক্লিয়ার, 32,500 থেকে 28,500 ভাগ। ঠিক আছে তো? এবার ডি কি বলেছে, বলছে আর ডেটার মিস ভূমিকা ডাইরেক্টলি ব্যাংকে ফেলে দিয়েছে 5,500 টাকা। মিস ভূমিকা ডাইরেক্টলি ব্যাংকে ফেলে দিয়েছে। তাহলে দেখ এখানে ধর ক্যাশ বুক থেকে পাসবুকই যাচ্ছে, এটা ধর পাস। মিস ভূমিকা ডাইরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেলে দিয়েছে। সবার প্রথমে খবরটা কে জানবে? ক্যাশ বুক জানবে না পাসবুক জানবে? ধর আমার অ্যাকাউন্টে কেউ টাকা ফেলে দিয়েছে, তো এই খবরটা সবার প্রথম কে জানবে? পাসবুক। ক্যাশ বুক কি করে বললি তুই? আমি বলছি আমি নিজের অ্যাকাউন্টে টাকা। না না না, তুই এরকম ভাববি না। শোন, হয়ে গেল। তাহলে পাসবুক এখানে, তাহলে ক্যাশ বুক তো এরকম জায়গায় আছে, তাহলে কি করতে হবে? ক্যাশ বুকে চেঞ্জ করবো, প্লাস করতে হবে, তাই তো? কর, প্লাস কর। কি লিখবি? আর ডেটার ডাইরেক্টলি ডিপোজিট ইনটু ব্যাংক, আর ডেটার ডাইরেক্টলি ডিপোজিটেড ইনটু ব্যাংক। কত টাকা? 5,500 টাকা। প্লাস করতে হবে বললাম, 5,500 প্লাস করেছে। ই নম্বর লাস্ট পয়েন্ট এটা বলছে আউট অফ চেক ইস্যু, তুই যত টাকা চেক ইস্যু করেছিস মার্চ মাসে, তার মধ্যে 7,000 টাকা নট প্রেজেন্টেড, 7,000 টাকা চেক প্রেজেন্টই করা হয়নি ব্যাংকে। তাহলে কি হবে এটা দেখি, ক্যাশ বুক পাসবুক। চেক ইস্যু করলে কি হয় স্যার? ক্যাশ বুক কমে যাবে। ক্যাশ বুক এরকম জায়গায় আছে, আর পাসবুকে তখন চেকটা নিয়ে আসিস নি। তাহলে কি করতে হবে? ক্যাশ বুক থেকে পাসবুক যেতে গেলে প্লাস করতে হবে, তাই তো? ই নম্বর পয়েন্টটা প্লাস করতে হবে, করে দে। ই নম্বর পয়েন্টটা প্লাস করতে হবে, করে দে। ই নম্বর পয়েন্টটা প্লাস করতে হবে, হ্যাঁ বল। প্লাস কত? হ্যাঁ, প্লাস টাকাটা দেখতে হবে কত টাকা আছে। এখানে বলেছে 7,000 টাকা প্লাস করতে হবে, 7,000। কি বলছে লিখবি? চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড, চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড। 12,500 টাকা, আর এখানে হচ্ছে 9,200 টাকা। 200 টাকা প্লাস। তো 12,500, এখানে লিখবো 12,500। তো 12,500 থেকে তুই 9,200 টাকা বাদ দিলে কত হচ্ছে? 3,300 টাকা। তাহলে এখন ব্যালেন্স কোন দিক বেরোলো? সেম দিক বেরোলো নাকি অপোজিট দিকে বেরোলো? ব্যালেন্স কোন দিক? সেম দিক না অপোজিট দিকে? তুই ব্যালেন্স সেম সাইডে বেরিয়েছে। হ্যাঁ, ব্যালেন্স সেম সাইডে বেরিয়েছে, তাহলে হবে অপোজিট ব্যালেন্স। তাহলে ওভারড্রাফটের অপোজিট কি? ব্যাংক ব্যালেন্স। লিখবো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। আরো একটা অঙ্ক, লাস্ট অঙ্ক।
13 নম্বর অঙ্কটা করো না, 13 নম্বর অঙ্কটা, 13 নম্বর অঙ্কটা একটু সেম অঙ্ক, মানে শুধু ফিগারটা চেঞ্জ করা আছে, করে দিচ্ছি আর করে, আমরা বেশি বলতে হবে না, সেম অঙ্ক আর কি। 18 নম্বর অঙ্কটা করাচ্ছি। এখানে লেখ প্লাস, এখানে লেখ মাইনাস। ঠিক আছে, তাহলে কি দিয়ে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 40,000 লেখ। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 40,000, তো ফেভারেবল ব্যালেন্স, আমরা প্লাসে লিখি, 40,000 প্লাসে লিখি। নেক্সট কি বলেছে, বলছে চেক ড্রন 12,000 টাকা। আচ্ছা, আমরা ক্যাশ বুক থেকে পাসবুকে যাচ্ছি, তাই তো, এখানে লিখবো ক্যাশ বুক থেকে পাসবুক। বলছে চেক ড্রন, চেক ড্রন করলে তো ক্যাশ বুক কমে যাবে, ঠিক আছে। তাহলে কত টাকা চেক ড্রন করেছি দেখ, স্যার চেক ড্রন করেছেন 12,000 টাকা, ধর 12,000 টাকা আমার ব্যালেন্স কমে গেছে ক্যাশ বুক ওয়াইজ। তার মধ্যে কত টাকা চেক ক্লিয়ার করা হয়েছে দেখ, 10,000 টাকা চেক ক্লিয়ার হয়েছে, ঠিক আছে তো। তো 10,000 টাকা চেক ধর এরকম জমে 10,000 টাকা, তো আমার ব্যাংকের থেকে কাটা গেছে কত, 10,000 টাকা। তাহলে কি সমস্যা হয়েছে দেখ, ক্যাশ বুক এখানে আছে, পাসবুক এখানে আছে, কি করতে হবে, দুটোকে ইকুয়াল করতে গেলে বাড়াতে হবে। কত টাকা বাড়াতে হচ্ছে, 2,000 যোগ দিয়ে লিখ, 2,000 যোগ কর, 2,000 চেক ডন বাট নট ক্লিয়ার, চেক ডন বাট নট ক্লিয়ার। আমি এবার এখানে প্লাস দিয়ে দিলাম, পয়েন্ট নাম্বার মনে হয় বি ছিল না, এটা তো সি নম্বর, ব্যাংক ইন্টারেস্ট 800 টাকা রেকর্ডেড টুয়াইস ইন দ্য ক্যাশ বুক, ওই আগের অঙ্কটার মতো। ব্যাংক ইন্টারেস্ট ওই ক্যাশ বুকে দুবার দেখিয়ে দিয়েছি, পাসবুকে তো একবার, পাসবুক এরকম জায়গায় আছে কিন্তু ক্যাশ বুক এরকম জায়গায় আছে। তাহলে সমস্যা কোথায়, শুধু এইটুকু সমস্যা, তাই না, এইটুকু সমস্যা, এইটুকু সমস্যা, বুঝতে পারিস এইটুকু কেন সমস্যা। পাসবুক আছে এরকম জায়গায়, আর ক্যাশ বুক আছে এরকম, মানে ক্যাশ বুক আছে এরকম জায়গায়, তাহলে কতটা এক্সট্রা হলো, শুধু এইটুকু এক্সট্রা না, কত টাকা বল, ব্যাংক ইন্টারেস্ট 800 টাকা। সি নম্বর দিয়ে লিখ, ব্যাংক ইন্টারেস্ট recorded twice in the cash। কত টাকা ছিল দেখ, কত টাকা বললাম না, ভুলে গেলাম, 800 টাকা। আমি এটা কি করলাম, মাইনাস করলাম প্লাস করলাম, তাহলে 1 মিনিট আমি দেখি তো, আমি কি করেছিলাম, ক্যাশ বুক এখানে পাসবুক, ক্যাশ বুক এরকম জায়গায় এরকম, পাসবুক এরকম জায়গায়, হ্যাঁ মাইনাস করতে হবে, আমি ভুল করে যাবো, ছিল 800 টাকা মাইনাস ছিল। ডি নম্বর পয়েন্ট, ডি নম্বর পয়েন্টটা কি ছিল দেখ, চেক ডিপোজিট ইনটু ব্যাংক, কিন্তু ব্যাংক এটাকে ক্রেডিট করেনি, ক্যাশ বুক পাসবুক, চেক জমা করেছি ব্যাংকে, তাহলে ক্যাশ বুক এরকম জায়গায় আছে, পাসবুক তো এরকম জায়গায় আছে, তাহলে কি করতে হবে, দুটো বইকে ইকুয়াল করতে গেলে ক্যাশ বুক কমাতে হবে, তাই তো, ক্যাশ বুক কমাতে হবে, চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক বাট নট ক্রেডিটেড, কত টাকা, 3,000 টাকা, মাইনাস করতে হবে 3,000। লাস্ট ই নম্বর পয়েন্ট, শেষ করে দিলে করে, বলছে ডিভিডেন্ড 500 ক্রেডিটেড ইনটু ব্যাংক, ঠিক আছে,
তো ডিভিডেন্ড তুই ধর কোনো জায়গায় ইনভেস্ট করেছিস, সেখানে ডিভিডেন্ড পাচ্ছিস, টাকাটা ডাইরেক্ট ব্যাংকে জমা পড়েছে, তো সবার প্রথম খবরটা কে জানবে? পাসবুক জানবে। তো পাসবুকের ব্যালেন্স বাড়ছে, ক্যাশ বুকে জানি না, তাহলে ক্যাশ বুক কি করতে বাড়াতে হবে, ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক। বাট নট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। কত টাকা দিয়েছে? 500 টাকা। প্লাস করতে হবে, তাই তো? এবার 4 2 6, 6500 টাকা এটা, আর এটা 3800 টাকা। পড়ে ফেল। 6500, এখানে 6500, কত টাকা কম হচ্ছে? 6500 থেকে 3800, 2700 টাকা। তার ব্যালেন্সটা কোন দিকে? এই সাইড অপোজিট সাইডে, তাহলে কি লিখবো? সেম ব্যালেন্স, মানে লিখবো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। তাহলে দেখ, আজকে 4টে অঙ্ক করালাম, কিন্তু এখনো পর্যন্ত যা যা অঙ্ক হয়েছে, ঠিক আছে, পরের দিন কিন্তু সব কটা অঙ্ক করে আনতে হবে। আমি ধর পরের দিন নতুন অঙ্ক করাবো, ঠিক আছে, পরের দিন নতুন অঙ্ক আরম্ভ করবো, যে কটা করেছি সে কটা অঙ্ক সব কটা করে আনতে পারি।